রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দেশের মধ্যে প্রশংসিত। সঠিকভাবে গৃহীত প্রকল্পগুলি সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করার ফলে সারা দেশে ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রশংসার দাবি রাখতে পেরেছে। পঞ্চায়েত দপ্তরে এই কর্মযজ্ঞকে অব্যাহত রাখতে সোমবার পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে পৌরোহিত্য করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক। এই বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, পঞ্চদশ অর্থ কমিশনের প্রদেয় অর্থ নির্দিষ্ট সময়সীমার মধ্যে কতটা শেষ হতে পেরেছে, কতটা অর্থ রাশি অব্যয়িত রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবং যে প্রকল্পের অর্থ এখনও খরচ করা যায়নি তা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শেষ করা যায় তার পন্থা নির্ধারণ করা। তিনি আরও জানান, তিনি দপ্তরে দায়িত্বভার গ্রহণের পর প্রতি 3 মাসে একবার করে প্রতিটি জেলায় এই ধরনের পর্যালোচনা বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পশ্চিম জেলার পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে প্রথম পর্যায়ের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা সমাপ্ত হবে বলে জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। কি নিয়ে বিষয় নিয়ে আলোচনা করা হবে? আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি। আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে। তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব। এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনও পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি, কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা। এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে। আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি, সেখানে অর্থ দেওয়া হচ্ছে। সেই কাজের গতি কীরকম আছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে, তাই সেই কাজের গতি প্রকৃতি কী আছে। তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যেই কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যেটা প্রশংসিত, সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে, সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে, এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা, এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয়। এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, বিভিন্ন পঞ্চায়েতে লার্নিং সেন্টার এবং পঞ্চায়েতের কার্যালয়ে নির্মাণের অগ্রগতি নিয়েও এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর দিন তারিখ নির্বাচন করে দ্বিতীয় পর্যায়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করা হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।